তুমি কি খাও? এই মেয়ে, তোমার তো দেখা যায় না, কি ব্যাপার? তুমি একটু আমার দিকে তাকাও, তাতে দেখা যায় না কেন? কি ব্যাপার? দেখি, তাকাও আমার, হ্যাঁ তাকাও। এইবার ছবিটায়, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। দেখি মাসুরা, তাকাও আমার দিকে। হ্যাঁ, সালেহা আমার দিকে তাকাও, মাথা একটু উঁচু করো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে তোমরা তিনজন পড়তে এসো কেন? বৃষ্টির জন্যে? হ্যাঁ দেখি তাকাও। নাসিমা মাথা উঁচু। হ্যাঁ না, লামিয়া কি হয়েছে? তাহলে ওরেও নাস্তা দিই আর বোনেরও নাস্তা দিই, তাও আসে না। দুইজনের খাবার দিই। ওর মার অসুখ। ওর মা অসুস্থ, ওর বাবা, ওর মারা একটু ওষুধ কিনে দেওয়ার দরকার আসলেই। ঠিক, ওরা অসহায় একটা পরিবার না রে, তোরা এ ধরনের বলিস। আসো বসো, তোমাকে তো খুঁজছো বাংলাদেশ। তুমি কোথায়? তোমাকে আমি অনেক মিস করি শুনে। বসো তুমি। এই ওরা ডাক দিয়েছিলি তোরা? তোরা ডাক দিয়েছিলি? তাহলে তাহলে তোরা একজন। হ্যাঁ মাসুরা, এটা আমার দিকে একটু তাকাও শোনা। হ্যাঁ মাসুরা, ঠিক আছে। সালেহা একটু তাকাও। সালেহা আমার চোখের দিকে তাকাও। হ্যাঁ নাসিম মামার চোখের দিকে একটু তাকাও, একটু মাথা উঁচু করো, দেখে নি তোমার। হ্যাঁ ঠিক আছে। এইবার হচ্ছে কে? হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার শেষ। এবার তোমরা তাহলে আসলে কয়জন? 4 জন। আমি তোমাদের একটা নামটা পড়াবো, শোনো। 17 করে ধরো, ধর ধর আমার সাথে পড়ো। 17 17, 17 দুগুণে 34। 16 ঘর তো তোমাদের কালকে কমপ্লিট হলো, আজকে আবার পড়া নিবা না? আগে 17 পড়ায়নি? না না, 16 ঘর হবে তোমাদের। হ্যাঁ তুমি আসো না কেন? হ্যাঁ পড়ো। হ্যাঁ তোরে ডাক দেবি কি জন্য? তুই আমার বাড়ি চিনিস না? তুই কি জাপান থাইস? হ্যাঁ আব্দুর রহমান বসো। আমাদের মাঝে আরেকজন এসে গেছে, আমাদের প্রিয় আব্দুর রহমান। তোমাকে জানাই সালাম। বসো মিস্টার আব্দুর রহমান। দেখি আমার দিকে একটু তাকাও। হ্যাঁ, অনেক সুইট সুইট লাগতেছে তোমারে আব্দুর রহমান, তোমারে খুব কিউট লাগতেছে। মাসুরা তোমাকে খুব কিউট লাগতেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার নামটা শেখো। পরীক্ষা কি পড়াবো? দাও দাও দাও। সর্বনাম ধরো 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 ধরো, সর্বনাম। কোন জায়গাতে কত সর্বনাম? সাধারণ সর্বনাম। তুমি, তোমার, তোমাকে। কি সাধারণ সর্বনামের রূপ পড়াচ্ছে? বলো সর্বনামের রূপ। আচ্ছা, সাধারণ সর্বনাম। তুমি, তোমার, তোমাকে। তোমরা, তোমাদের। আচ্ছা, সে, তার। তাকে, তারা। তাদের। এটা হলো সাধারণ সর্বনাম। এটা হলো সাধারণ সর্বনাম। সাধারণ সর্বনাম এটা। আমি, তোমরা আবার শুনে নাও। তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, সে, তার, তাকে, তারা, তাদের। সাধারণ সর্বনাম। এবার আসো মানি সর্বনাম। মানে একটু সম্মান করে বলতে হচ্ছে। এটা লোকে সাধারণ করে বললে, আর যখন তোমরা একটু সম্মান দিয়ে বলবা, এটাকে কি বলা হয়? মানি সর্বনাম। আপনি। দেখো যে তুমি থেকে আপনি এসে গেছে। আচ্ছা, তোমার থেকে আপনার এসে গেছে। তোমাকে, আপনাকে। দেখিস এটা মান দিয়ে কথা বলতেছ। কি বলতেছ? সম্মান দিয়ে। হ্যাঁ, আপনারা, আপনাদের, তিনি, তার, তাকে, তারা, তাদের। এটা এটা হচ্ছে মানি সর্বনাম। এটা মানি সর্বনাম।
এরপরে আসো ঘনিষ্ঠ সর্বনাম, যে তোমার খুব কাছের মানুষ। এই শোনো, যে তোমার খুব কাছের মানুষ, কাছের মানুষ কি বলা, কাকে বলা হয়? খুব আপন, যে খুব নিয়ারেস্ট। যেমন তোমরা নিজেদের কাছে খুব প্রিয় না? যেমন নাসিমা তোমার একটা কথা বলে খুব আপন করে, তুমি নাসিমার একটা কথা বললে আপন করে, মাসুরা সালেহাকে বলে একটা কথা আপন করে, সালেহা মাসুরাকে বলে একটা কথা আপন করে। তখন তোমরা কি বলো? এই তুই মাঠে যাবি না? তখন আপন করে বলতেছ। কি করে বলতেছ? আপন করে বলতেছ। কিভাবে বলতেছ? তুই। হ্যাঁ, কেন? এটা তো তোমরা বলো, কেন বলো না? এই তুই মাঠে যাবি না, এই তুই পড়তে যাবি না বলে বলো না? হ্যাঁ, ও কি কয়? হ্যাঁ, তা তুমি বলতেছো যে আমরা বলি না। চলে আসো, গুড বাই লন্ডন, বসো। এই দিকে অল্পটা যাবে, অল্পটা যাবে, বসো। আমাদের মাঝে এসে গেছেন। এই দেখি তোমরা একটু আগে চলে আসো। ইসমাইল আমাদের মাঝে চলে এসেছেন, আমার প্রিয় ইসমাইল। ইসমাইলকে আজকে খুব কিউট দেখা যাচ্ছে, খুব কিউট লাগতেছে ইসমাইলকে, সুন্দর। এরপরে লাগতেছে আব্দুর রহমান, তোমাকে হাবি কিউট লাগতেছে। মাসুরা, তোমাকে অনেক কিউট লাগতেছে। একটু তাকাও আমার দিকে, একটু মাথাটা উঁচু করো। তোমার ছবিটা আসতেছে না, দেখি আরেকটু উঁচু করো মাথা। ছবিটা আসতেছে না আজকে, মানে ঘরের মধ্যে এই জন্যে। হ্যাঁ, ঘরের মধ্যে সেই জন্য এরকম হচ্ছে, নইলে তো ছবি সবসময় কি। হ্যাঁ, আচ্ছা, এবার পড়ো ঘনিষ্ঠ সর্বনাম। তুই, তোর, তোকে, তোরা, তোদের, ও, ওর, ওকে, ওরা, ওদের। বই এইভাবে উল্টা রেখে দাও, আমি তোমাদের সাথে উল্টা রেখে দাও। সবাই বই উল্টাও, সবাই বই উল্টাও। আচ্ছা, সাধারণ সর্বনাম। সাধারণ সর্বনামের রূপ। হ্যাঁ, প্রথমে তুমি সাধারণ সর্বনামের রূপ বলো। তুমি, তোমার, তোমরা, তোমাদের। চুপ করো। হ্যাঁ, তারপরে সে, তার, তাকে, তারা, তাদের। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, হোক উল্টো পাল্টা, তাতে অসুবিধা নেই। এই মেয়ে, তোমার এটা উল্টো উল্টো উল্টোছো। আচ্ছা, এবার মানি সর্বনাম বলো তুমি। মানি যাকে সম্মান দিয়ে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে। এবার চলে যাও তিনি, তার, তাকে, তাদের। আচ্ছা, এবার তুমি বলো ঘনিষ্ঠ সর্বনাম। তুই, তোর, তোদের, ও, ওর, ও, ওর, ওদের। হ্যাঁ, এবার তুমি সাধারণ সর্বনামের রূপ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এবার তুমি বলো মানি সর্বনামের রূপ। ও, থ্যাঙ্কস এ লট। এই তো ঠিক হয়েছে। এই তুমি আরেকটু এদিকে আগায় বসো। স্মাইল, তুমি একটু কাছে এসে বসো, আর একটু কাছে। তোমাকে ইসির ভিতরে পাচ্ছি না, রেঞ্জের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি বলো ঘনিষ্ঠ সর্বনামের রূপ। তুই, তোদের, তোকে, তোরা, তোদের। এটা হলো ঘনিষ্ঠ সর্বনামের রূপ। তো এটা মোটামুটি হলো। আচ্ছা, এবার 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 আমার কথাটা শোনো। আমাকে আমার রোকেয়া। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ক্রিয়া কাকে বলে বলেনি? আঞ্চলিক প্রমিত ভাষা। আচ্ছা, সর্বনাম পড়া কইনি। এই যে যা তোমরা পড়তে, এই মেয়েরা এই যা পড়তেছে এটা পড়াতে কইনি। আচ্ছা, এই তাহলে তোমাদের সর্বনাম হয়ে গেছে। এবার হচ্ছে কোনটা বের করে দেখাও আমার। ধরো, এই নাও আমার কাছে দাও, আমারে পড়া দেখাও। কত পৃষ্ঠা? আমাকে পড়া দেখাও, আমি পড়া দিই। হ্যাঁ, এই যে প্রমিত ভাষা, প্রমিত ভাষার আঞ্চলিক ভাষা। হ্যাঁ, ঠিক আছে। পানি দাও।
আঞ্চলিক ভাষা আর পেয়ার হলো এই গণেশরা যা পাইতেছে তাহলে আগে করছে এটা অর্ধেক করছে আমাকে তো এইসব হয়ে দিচ্ছে তাই না মানে তুমি কালকে যা রাত্রে চলো তোমার যা ভালো ইচ্ছে তাই আগে তুমি এই বেগমরাকে তাও একটু করে ছিঁড়ে দেবো এইটাও একটু করে ছিঁড়ে দেবো ওই তার একটু লাগলাম এটা একটু ক্যাশ এই প্রথম এই তার এই তোমাদের প্রমিত ভাষা বাড়াচ্ছি, বই খোলো দেখো। প্রমিত ভাষা কাকে বলে দেখো। আচ্ছা, প্রমিত ভাষা শিখে এইবার নাও। আচ্ছা, প্রমিত ভাষা। আচ্ছা, প্রমিত ভাষা আঞ্চলিক ভাষা। বলো, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, পরের পৃষ্ঠা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের ভাষার ভিন্নতা আছে, যেমন যশোর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, নোয়াখালী, সিলেট নোয়াখালী চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের মানুষ একভাবে কথা বলে না। ছেলে শব্দটিকে কোন অঞ্চলের মানুষ বলতে পারে পুত। পুত পুত আমার পুত তো বাড়িতে নেই। পুত পুত মানে ছেলে, এটা আঞ্চলিক কথা। কোন অঞ্চলে বেটা, কোন অঞ্চলে বেটা তোমার বেটা কোথায়? আমার বেটা বাড়ি নাই হ্যাঁ, আমার বেটা বাড়ি নাই। কোন অঞ্চলে ফুলা, কোন অঞ্চলে ফুল আমি অনেক সময় যাই বলি, এই ফুলা তোরা বাড়ি আসিস নাকি, এটা আঞ্চলিক ভাষা। এভাবে অঞ্চল ভেদে এভাবে অঞ্চল ভেদে অনেক শব্দই বদলে যায়। অনেক শব্দ কখনো কখনো শব্দের শব্দের উচ্চারণে পার্থক্য ঘটে। পার্থক্য যেমন ছেলে শব্দটি যেমন ছেলে শব্দটি উচ্চারিত হতে পারে উচ্চারিত হতে পারে চেলে, চেলে বা ছেলে। ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন অঞ্চলে ভাষার এই রূপভেদকে ভাষায় রূপভেদকে বলা হয় বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক এবার আমরা বলো, আঞ্চলিক ভাষা কাকে বলে? আঞ্চলিক ভাষা অঞ্চল ভেদে যে ভাষা ব্যবহার করা হয়। উত্তরটা শুনে নাও, তোমরা লিখবা অঞ্চল ভেদে যে ভাষা ব্যবহার করা হয়। যেমন কোনো অঞ্চলে ছেলেকে বলে পুত, কোনো অঞ্চলে ছেলেকে বলে বেটা, কোনো অঞ্চলে ছেলেকে বলে পোলা। এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এইটুকু মনে থাকবে না তোমাদের? ছোট্ট করে উত্তর দিয়ে দিলাম। বাংলা বই নিয়ে জাতি করেছে হুম, এরই ভিতরে তো প্রশ্ন শুনে মেলা এইবার আসো প্রমিত ভাষা। এই নিচের 2 লাইন দেখো, গল্প কম করো, ঠ্যাং কম নাচাও। আঞ্চলিক রূপের জন্য আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলের মানুষের এক অঞ্চলের মানুষের কথা আর এক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। এ কারণে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি নির্দিষ্ট রূপ রয়েছে, তাকে প্রমিত ভাষা বলে। যেমন তোমার কথা বাংলাদেশের যে কোনো জায়গায় যে তুমি এমনভাবে কথা বলবা, তারা তোমার কথা বুঝবে। আবার তারা এখানে আসার পরে যে কথা বলবে সেটা তোমরা বুঝবা। কিন্তু যখন তোমরা কথা বলবা তখন সে বুঝবে না। ও বাবা, গম আসনি একখানা চিটাগাঙের লোক কি বলে, একজনের সাথে আরেকজনের দেখালে, ও বা গম আসনি একখানা, মানে গম মানে তুমি কি ভালো আছো? ও বাবা তুমি কি ভালো আছো? ও বা গম আসনি একখানা। এটা হলো চিটাগাঙের আঞ্চলিক ভাষা। কিতা কইতান রে।